দিদি নাম্বার ওয়ান। Namaskar, welcome to Orisha Ayurvedic presents Didi Number 1 Season 6 starred by Senco Gold and Diamonds. কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা দারুণ জমজমাট এপিসোড নিয়ে। করব অনেক মজা, আনন্দ আর ফান। দেখে নেব কারা আসছেন আজকে আমাদের সাথে খেলতে। এসো প্লিজ। সবাই এসে গেছে। প্রথমে আছে প্রিয়াঙ্কা ঘোষাল। নমস্কার দিদি, আমি শ্রীরামপুর গোসাইপাড়া থেকে আসছি। তারপরে মাধবী মহান্তি। নমস্কার দিদি, আমি এসেছি বাঁকুড়া জেলার নূতন গ্রাম নামে একটা গ্রাম থেকে। তারপরে ভাস্বতী ব্যানার্জি। নমস্কার দিদি, আমি আসছি আসানসোল থেকে। তারপরে প্রিয়াঙ্কা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি এসেছি কসবা থেকে। ওকে, সকলকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ডে খেলা পুরানো সেই দিনের কথা। গেম এসে গেছে, বিস্কিট খেতে হবে। 5টা বিস্কিট ঝোলানো আছে, হাত দিয়ে ধরবে না, হাত পিছনে থাকবে। বিস্কিটটা খেতে হবে, সুতোর মতো বিস্কিট লেগে থাকলে হবে না, পুরো বিস্কিটটা শেষ করতে হবে। যে সব থেকে আগে 5টা বিস্কিট শেষ করতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10। প্রথমে প্রিয়াঙ্কা, কি করো তুমি? প্রিয়াঙ্কাকে বলো। সিএস পড়ছি, তার সাথে সাথে চার্টার্ড ফার্মায় আছি, এইটুকুনি। তারপর একসাথে কি করে করো? দুটো একসাথে মানে ডিসটেন্স, যেহেতু সিএসটা হচ্ছে ডিসটেন্সে, সেই জন্য অসুবিধা হয় না চাকরিটা করতে। ওকে। আর তার সাথে সাথে সিকিউর জবেরও চেষ্টা করছি। আর কি কি ভালো লাগে প্রিয়াঙ্কা? গান, নাচ, ছবি আঁকা, লেখালেখি, এগুলো করো? সব। হ্যাঁ, সব করি, একটু একটু করে সব করি। ওকে, প্রিয়াঙ্কা শুরু করি খেলা। এসো প্লিজ। সময় শুরু হচ্ছে এখন। প্রিয়াঙ্কা স্টার্ট। ওকে, 5টা বিস্কিট শেষ প্রিয়াঙ্কার। এবার টাইম। প্রিয়াঙ্কা কমপ্লিট করছে 37 সেকেন্ডসে। মুখ ভর্তি বিস্কিট, ভালো লাগে খেতে। মাধবী, কি করো তুমি মাধবী? আমি একজন টিচার। কোথাকার টিচার? আমি বাঁকুড়া জেলারই খাতড়ার কাশীপুর হাই স্কুল আমার স্কুলের নাম। কি পড়াও? আমি লিটারেচার পড়াই, বাংলা আর সংস্কৃত। অনেকদিন ধরে আছো টিচিং প্রফেশনে? হ্যাঁ, আছি 8 বছর। বাহ। আর কি কি ভালোবাসো? আমি ভালোবাসি ডান্স, মানে আমি বাচ্চাদের শেখাইও। প্রত্যেকটা প্রোগ্রামে বাচ্চাদেরকে আমি নাচটা তুলিয়ে দিই, ওরা প্রোগ্রাম করে। আর ভালোবাসি, আমি অ্যাথলিট, বরাবর খেলাধুলাটা খুবই ভালোবাসি। ইভেন এখনো পর্যন্ত আমি খেলাধুলো করি, মানে টিচারদের যে স্পোর্টস হয় সেখানে প্রতি বছরই পার্টিসিপেট করি। প্রাইজ পাও? হ্যাঁ, পাই। 2012-তে স্টেট মিটে আমি লং জাম্পে সেকেন্ড হয়েছি। ও, ভেরি গুড। টিচারদের অনেক গুণ আছে তোমার। ভেরি গুড মাধবী। বাঁকুড়াতেই স্কুলিং, বাঁকুড়াতেই জন্ম? বাঁকুড়াতে, বাঁকুড়া প্রপার মানে টাউনে নয়, একদমই প্রত্যন্ত একটা গ্রাম, নূতন গ্রাম। সেই গ্রামে আমার জন্ম হয়েছে। সেখানে স্কুলিং, কলেজ সবকিছু? গ্রামে কোনো স্কুল ছিল না, গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে, এবং একটা নদী পেরিয়ে স্কুলে যেতে হতো। লক্ষণপুর হাই স্কুল আমার স্কুলের নাম ছিল। তারপরে ওখান থেকেই পড়াশোনা? ওখান থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। তারপরে বাঁকুড়াতে ওখানেই মানে হস্টেলে থেকে 11 থেকে হস্টেলে মেইন সিটিতে? হ্যাঁ, মেইন সিটিতে। আচ্ছা, তো তোমার তো বিয়ে হয়ে গেছে দেখছি। হ্যাঁ, বিয়ের পরে কি বাঁকুড়াতেই আছো? হ্যাঁ, বিয়ের পরে বাঁকুড়াতেই আছি। বর কি করে? বর টিচার। বড় টিচার? বরকে কি নিজে পছন্দ করেছো? হ্যাঁ হ্যাঁ, দুজনেই টিচার বলে? ওই আর কি, ভালো লেগে গেছে। সাবজেক্ট পড়ায়? ও পড়ায় জিওগ্রাফি। আচ্ছা, ওই একই স্কুলে? না, ও অন্য জায়গায় স্কুলে। বর এসছে? এসো মাধবী, এসো। তুমি একটি গ্রামের মেয়ে, কিন্তু তারপরেও তুমি একজন অ্যাথলেট, প্লাস তুমি এত পড়াশোনা করেছো, পড়াচ্ছ, আর সবাই বলে হাততালি হোক। এবং শুধু গ্রাম না, তুমি বলে প্রত্যন্ত গ্রাম, মানে একদমই প্রত্যন্ত গ্রাম। আবার স্টেট লেভেলে তুমি জিতে এসছো। ভেরি গুড, খুব ভালো। এবার বিস্কিট খেতে হবে। দেখা যাক বিস্কিট খেয়ে তুমি কতটা এগোতে পারো। সাবধানে খাবে, খেলা এটা, ঠিক আছে? চিবিয়ে খেয়েও, গলায় যেন না লাগে। ওকে, স্টার্ট। ওটা পড়ে গেছে, ওটা কাউন্ট করা যাবে না। এসো, তোমার একটা বিস্কিটের হাফ পড়ে গেছে, সেই হাফটা তো আমরা কিছু করতে পারবো না, তাই 3 সেকেন্ড বাড়ানো হয়েছে সময়টা।
মাধবী কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে। তুমি 27 এ শেষ করেছো, বাট 30 বলা হলো কারণ হাফ বিস্কিট পড়ে গেছে, এটা খেতে তোমার 3 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে। ভাস্বতী, তুমিও ম্যারিড, কি করো ভাস্বতী? আমি একটা প্রাইভেট কোম্পানিতে ফ্যাকাল্টি। ওকে, আর কি কি ভালো লাগে ভাস্বতী? কি কি ভালো লাগে, লিখতে খুব ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। মানে কি লিখতে ভালোবাসো? কবিতা লিখতে ভালোবাসি। ওকে, বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে আমার 2.5 বছর হচ্ছে। 2.5 বছর। তো নতুন জীবন কিরম লাগছে? ভালো লাগছে। আমি তো মানে কলকাতাতেই জন্ম, কলকাতাতে বড়, আমার হাজবেন্ডও তাই, কিন্তু এখন দুজনেই আসানসোলে আছি, মানে বিয়ের পরে ওখানে গেছে। মানে হাজবেন্ড কলকাতা থেকে আসানসোল শিফট হয়ে গেছে? হ্যাঁ, না আসলে ওর ট্রান্সফারেবল জব। তো আগে রাজস্থানে ছিল, সেখান থেকে ট্রান্সফার হলো আসানসোল। তখন রাজস্থানের সময় আমার বিয়ে হয়নি, তো তারপরে আমিও কলকাতা থেকে আসানসোল চলে গেলাম, এখন দুজনেই ওখানেই জব করি। এসে একসাথে শুরু করি খেলা। সবার শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, ভাস্বতী 5টা বিস্কিট খেয়েছে 42 সেকেন্ডে। প্রিয়াঙ্কা, হ্যাঁ দিদি। কি করো তুমি প্রিয়াঙ্কা? আমি রবীন্দ্রভারতী থেকে বাংলা এমএ করছি। বাহ, এরপরে কি করার ইচ্ছে? এরপরে বিএড করার ইচ্ছা আছে, টিচার লাইনে যাওয়ার বেশি ইচ্ছা। বাংলা ফেভারিট সাবজেক্ট? বাংলা মোটামুটি ভালো লাগে, আমার ফেভারিট হচ্ছে সাইকোলজি, বাট আনলাকিলি পাইনি সেটা। বেঙ্গলিটা নিয়েছি, এখন সেটাই মন দিয়েছি পড়াতে। আচ্ছা, আর কি করতে ভালো লাগে প্রিয়াঙ্কা? আর ডান্স করতে ভালো লাগে, গান শুনতে তো ভীষণ ভালো লাগে। ওকে, এসো প্রিয়াঙ্কা। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, প্রিয়াঙ্কা খেয়েছে 28 সেকেন্ডে 5টা বিস্কিট। ভেরি গুড। যে আজকে দ্বিতীয় নাম্বার 1 হয়ে যাবে, তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হাতটা, আর পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য পুরো এই বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। প্রথম রাউন্ডে পরে স্কোর, যে আজকে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 42 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। ভাস্বতী, যে 3rd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 37 সেকেন্ডসে, পেয়েছে 15 পয়েন্টস। প্রিয়াঙ্কা ঘোষাল, যে আজ 2nd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 20 পয়েন্টস। মাধবী, আর আজকে যে 1st পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 25 পয়েন্টস। প্রিয়াঙ্কা ব্যানার্জি, তোমাদের সকলের গিফট দেখো কি আছে। মোবাইল, আইপড, রিস্ট ওয়াচ, সানগ্লাস, লেডিস ব্যাগের সেট, কসমেটিক্সের সেট, টোস্টার। আগে প্রিয়াঙ্কা ব্যানার্জি বলো কি নেবে? মোবাইল, আইপড। মাধবী বলো কি নেবে? টোস্টার। প্রিয়াঙ্কা ঘোষাল, ফার্স্ট সেট। ভাস্বতী, রিস্ট ওয়াচ, সানগ্লাস। जानम जाने जा, जानम जाने जा, जान जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिला मर जाऊंगा मैं सनम। रोकेगा हमको अब क्या जमाना, मर के वादा निभाना, जाने जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिला मर जाऊंगा मैं सनम। একজন গান শুনছে না মোটেও। এটাকে বলে স্যাঙ্গোবালি শার্ট, মানে লাল লাপ্পা শার্ট বলে একটা কথা। এর চেয়ে এর মধ্যে
মেয়েরা সব বিভিন্ন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আমি সেটাই দেখছিলাম, বিভিন্ন ধরনের পোজে মেয়েরা সব দাঁড়িয়ে আছে। পোজগুলো আমি জীবনে পড়িনি, সেই পোজগুলো আমি দেখাতে পাচ্ছি না এক্ষুনি ক্যামেরা কিরম পোজে মেয়েরা রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের নারীরাও শার্টের মধ্যে রয়েছে। দিদি নাম্বার ওয়ানে আসছি বলে কথা, মানে বলতে পারো এটা আমি ডিজাইনারকে বলেছিলাম, এই দেখ দিদি নাম্বার ওয়ানে তো মাঝে মধ্যেই ডাক পড়ে, একটা কিছু স্পেশাল বানিয়ে দে না। মানে দিদি নাম্বার ওয়ান বলে সব থেকে মেয়ে নিয়ে বসে এটা কি তোমার পুজোর কালেকশন কালেকশন পুজো কি করলে বলো তো? পুজো শোজ করলাম, জেনারেলি শোজ করলাম, আমাদের খুব হেক্টিক শিডিউল ছিল, বম্বে, সেখান থেকে কলকাতা, আবার ব্যাক টু বম্বে, মানে ষষ্ঠী আর নবমী বম্বে, সপ্তমী কলকাতা, এরকম একটা অদ্ভুত শিডিউল। স্পেশালি গানের মানুষরা পুজোর সময় একদম কলকাতায় ডাকতে পারে না। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য গানের রাউন্ড। প্রশ্ন কি হবে সেটা সব সিদ্ধতা বলে দেবে। রাইট আনসার 10 পয়েন্ট, সঙ্গে গিফট। প্রথমে একটুখানি কথা বলে নেবো প্রিয়াঙ্কা, কিরম লাগছে সিধুকে? দারুণ লাগছে। ভালো লাগে সিধু? জিঙ্কু, হ্যাঁ এরকম খারাপ না, আর আমি রাজি। বয়স কত হলো? না ও মা, সবসময় বয়সের প্রসঙ্গ কেন, মনটা দেখো। সেটা উচ্চ থাক, ওটা চেপে যাই, ওটা বলার দরকার নেই। প্রিয়াঙ্কা, পুজোতে কি হলো? দারুণ মজা করেছি। কার সাথে ঘুরলে? সবার সাথে ঘুরেছি, বন্ধুর সাথে ঘুরেছি, বাপি মার সাথে ঘুরেছি, বোনকে নিয়ে একদিন ঘুরেছি, এরকম ভাবে কেটে গেছে। আর পাড়াতে খুব এনজয় করেছি। আসল লেখকে নিয়ে ঘোরোনি, তাকে সময় দাওনি? হ্যাঁ, বন্ধুই তো। বন্ধু, ও আচ্ছা বন্ধু মানে ওইটা, আচ্ছা বুঝে নিতে হবে, মানে we are just friends, ওই ব্যাপারটা আর কি। ট্যাগলাইন, আমরা পেছনে ট্যাগলাইন নিয়ে ঘুরি, we are just friends। ইয়াং জেনারেশনের ট্রেন্ড এটা, ইয়াং জেনারেশন ট্রেন্ড, অ্যাবসলিউটলি। আমরাই এখন সেই ট্রেন্ড ফলো করি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি अगेन। প্রিয়াঙ্কা, বিয়ে কবে? এখনো কিছু ঠিক পাইনি, পরে দেরি আছে। রচনা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ওকে একটা কথা, সে প্রেমের রং কি? আমার কাছে প্রেমের রং নীল। নীল। ব্যান্ড সং আমি গাইছি, ব্যান্ড সং এর এটার মধ্যে যে ভাবনাটা রয়েছে, একটা লাভ সং হিসাবে তুমি ভাবতে পারো। তুমি ছাড়া শূন্য লাগে, এই লাইনটাকে যদি আমি হাইলাইট করি, এই থিম ম্যাচ করে তোমার একটা হিন্দি গান গাইতে হবে। কি যে ছাই চিন্তা, কি যে ছাই চিন্তা, কি ছাই চিন্তা, ওহে কান্তা পড়ে প্রাণটা দুঃখ যাকে। কি যে ছাই চিন্তা, কি যে ছাই চিন্তা, কি ছাই চিন্তা, ওহে কান্তা পড়ে প্রাণটা দুঃখ যাকে। তুমি ছাড়া শূন্য লাগে, কাঁপে কাঁপে আমার হিয়া, কাঁপে 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 আমার হিয়া, কাঁপে। ভালো গানটা, সুন্দর। গৌতম চট্টোপাধ্যায় গান, খুব ভালো। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, पिया रे। ওকে Very good. প্রিয়াঙ্কা, Very 10 good. পয়েন্টস, গিফট কি আছে দেখো এবার। মুস্কুরানে মিক্সার, গ্রাইন্ডার, স্যান্ডউইচ, গ্রিল, পারফিউম, ডিও, ডিজিটাল ক্যামেরা, কফি মেকার উইথ কফি মাগস। ডিজিটাল ক্যামেরা। गुनगुनाने की वजह तुम हो। মাধবী বাঁকুড়া থেকে এসছে, এবং বাঁকুড়ার একদম ইন্টেরিয়র একটা গ্রাম থেকে এসছে। ওকে, ও অ্যাথলিট, ও ন্যাশনাল লেভেলে স্টেটে খেলেছে। আচ্ছা আচ্ছা, তারপরে ও এখন টিচার, সংস্কৃত পড়ায়। ওরে বাবা, আর ছোটবেলায় খুব কষ্ট করে পড়াশোনা করে এগিয়েছে, কারণ ও
যেখানে থাকতো সেখান থেকে স্কুল 7 কিলোমিটার দূরে নদী পেরিয়ে যেত। ও মাই গড। খুব কষ্ট করে বড় হয়েছে, বাট এখন কত কিছু ওর গুণ আছে সেটাই। কি স্পোর্টস আপনার? অ্যাথলেটিক্স, জাম্পিং, রানিং সবকিছু। ও জাম্পিং, রানিং সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লং জাম্পে স্টেট লেভেলেও উইনার। বাহ, ফ্যান্টাস্টিক, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মাধবী, এই যে তোমার জিওগ্রাফি টিচারকে তুমি বিয়ে করলে, ট্রাফিক জ্যাম থেকে পেরিয়ে আসতে পেরেছে? হ্যাঁ, আসতে কোথায় পেরেছে। সে? ওই তো। কোথায় জিওগ্রাফি টিচার? আমি মুখ দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এবার বলো সে মানুষটাকে ভালো লাগলো কিভাবে আর পরিচয় হলো কিভাবে, কি কি একটু গল্পটা শুনি। ভালো লেগেছে ওর মধ্যে অনেকগুলো জিনিস যেগুলো ছোট থেকে আমি মানে হয়তো কিছুটা মিস করেছিলাম, সেগুলো ওর মধ্যে পেয়েছি। ছোটবেলায় মা মারা গেছেন তো, তাহলে খুব বেশি মানে কেয়ারিং, সেভাবে কেয়ারটা হয়তো সেইভাবে পাইনি, যেটা ও মানে যে কোনো দেখা হলে যেভাবে কেয়ার নিত বা জিজ্ঞেস করতো আমি কি করছি না করছি, খাওয়া হয়েছে কি না বা কি হয়েছে, এই সমস্ত এগুলো দেখে মনে হয়েছিল যে এ হয়তো মানে আমার সেই অভাবটাকে পুষিয়ে দেবে। তারপরে আমি হট করে রেগে যাই, একটু মানে হট টেম্পার যাকে বলে, তো ও হচ্ছে মানে রেগে গেলে শান্ত করে দেবে, মানে শান্ত করে দিতে পারে, বা চুপচাপ থাকলেও এই সমস্ত কারণেই খুব ভালো লেগে গেছে। তুমি এত কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়িয়েছো, তো তুই ছোটবেলায় মা ছিল না, তো অনুভূতিটা কিরকম এবং কে তোমাকে এতদিন ধরে সাপোর্ট করেছে যে তুমি জীবনে এতটা এগিয়ে এসেছো? যে সব থেকে বেশি সাপোর্ট করেছে বাবা। আমার না দাদু ভাই মারা গিয়েছেন, আর আমার কাকু হয়তো মানে কি বলবো, মানে বাবা যেমন হয়তো আমি বাবার থেকেও বেশি ভালোবাসি কাকু প্রচন্ড সাপোর্টিভ। কাকুই পুরোপুরি আমাকে মানে বড় করে তোলার পিছনে কাকুর প্রচন্ড অবদান আছে। হ্যাঁ, দিদিরা বাবার দেখা হয়? হ্যাঁ, সব থেকে আমার প্রবলেম হয় মানে স্কুলটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, 40 কিলোমিটার দূরে। ও বাবা, তাহলে ফিরে আসতে আসতে কটায় যাও আর কটায় ফেরো? আমি বেরোই 8:30টার সময় সকালে, আর ফিরি মোটামুটি 6টা বেজে যায়। আর এসে একটা প্রবলেম হয়, এসে আমি টিভি খুলে বসে পড়ি, মানে খুব নেশা এই প্রোগ্রামটা দেখার। ব্যাস পরে চুপচাপ কিছু বলবে না তো শান্ত হয়ে বসে গেল, তখনই বুঝলাম রাগ হচ্ছে, একটু পরে ঠিক হয়ে যাবে, শেষ হয়ে গেলে আবার চলে যাই। ওকে, মাধবীর জন্য এবার প্রশ্ন। আমি একটা গানের কথা অন্য গানের একটা সুরে গেয়ে ফেলবো, সো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো একটা গান, হয় সুরটা না হয় কথাটা। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है यही, हम थे जहाँ। চলো মাধবী শোনাও। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है यही, हम थे जहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम हैं यही, हम थे जहाँ। কি নেবে মাধবী? কফি মেকার উইথ কফি মান। সব গেট 10 পয়েন্টস। জি, আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। আরো পাবে প্রিয় গোপাল বিশ্বের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিশ্বের সব শোরুমে পাওয়া যাচ্ছে। ভাষাতি, তোমার ভালোবাসার মানুষের একটু গল্প শুনবো। আমার ভালোবাসার মানুষ, আমার সাথে নার্সারিতে আমরা এক স্কুলে পড়তাম। নার্সারি? হাফ প্যান্টটা শুরু। হ্যাঁ, টিউনিক ফ্রক, ওর হাফ প্যান্ট আমার টিউনিক ফ্রক। সে কোথায়? সেই তো বসে আছে। ও, তো তারপরে আমাদের স্কুলিংটা আবার আলাদা হয়ে যায়, আচ্ছা। আবার 11-এ এক স্কুল হয়। তো তখন ফ্রেন্ডশিপটা অনেক বছরে, তারপর আস্তে আস্তে ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে সেটা রিলেশনটা চেঞ্জ হয়। তারপর অনেক সেম এজ। হ্যাঁ, সেম এজ, অনেক লং ডিস্টেন্স টাইমও স্পেন্ড, বিকজ ও পড়েছেও বাইরে থেকে, 12-এর পরও বাইরে চলে গেছিল। তারপর ও যখন সার্ভিস শুরু করলো সেটাও ওর বাইরে পোস্টিং হলো। কবে ফিল করলে যে ওকেই দরকার অ্যাজ লাইফ পার্টনার? 11-12। আচ্ছা, ওকে। ভাষাতে জন্য প্রশ্ন। আমি একটা গজল গাওয়ার চেষ্টা করবো, এটা আমি ঠিক পারি না,
তবুও আমার ভীষণ প্রিয় গান বলে আমি গাওয়ার চেষ্টা করব। সেটা যে ফিল্মের গান, সেই ফিল্মের অন্য যে কোনো একটা গান গাইতে হবে। होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है, होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है, होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है। থ্যাংক ইউ। ফিল্মের নাম সরফরোশ। সরফরোশ, একদম ঠিক। इस दीवाने लड़के को कोई समझाए, प्यार मोहब्बत से ना जाने क्यों ये घबराए, दर्द दिल जाने ना, पास में जितना उतनी दूर ये जाए जाए हाँ जाए, इस दीवाने लड़के को कोई समझाए। একদম ঠিক আছে। হর্ষদে 10 পয়েন্টস। কি গিফট নেবে? স্যান্ডউইচ কেক। प्यार मोहब्बत से ना जाने क्यों ये घबराए, दर्द दिल। প্রিয়াঙ্কা। হ্যাঁ বলুন। এটা প্রিয়াঙ্কা 2। প্রিয়াঙ্কা 2। মনের মানুষের নাম কি? বিট্টু রয় চৌধুরী এসেছে। কোথায় সে? ও বাবা, তো কচি বাচ্চা ছেলে। অ্যাকচুয়ালি আমরা ক্লাসমেট কলেজ থেকে, ও সেম ব্যাচ এন্ড সেম সাবজেক্ট। আচ্ছা, বিট্টু। ও ভালো নাম বিট্টু। হ্যাঁ, ও বিট্টুকে কেন ভালো লাগলো? কলেজের 3 দিন পরে আমার প্রপোজ করেছিল সবার সামনে। কাজের ছেলে? হ্যাঁ, কাজের ছেলে। হ্যাঁ, মানে কলেজে ঢোকার একটা স্পেসিফিক উদ্দেশ্য ছিল। হ্যাঁ, সবার সামনে প্রপোজ করেছিল। তখন আমি রিজেক্ট করে দিয়েছিলাম সবার সামনে, বাট 8 মাস পর আমি অ্যানসার দিই ওকে। 8 মাস পর হঠাৎ কি মনে হলো ওকে দেখে? তখন অতটা চিনতাম না। প্রথমে ভেবেছিলাম যে হুট করে একটা ছেলে এসে হুট করে প্রপোজ করলো, কিরকম হবে সেটা তো চিন্তা ছিল না। তারপরে 8 মাস ওর সাথে থাকার পরে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে। 8 মাস ওর সঙ্গে ছিল রিজেক্ট করার পর? হ্যাঁ, ফ্রেন্ডশিপ ছিল। ও ফ্রেন্ডশিপ ছিল। মানে ইমপ্রেস করার জন্য বিট্টুকে ওই 8 মাস কি লড়তে হয়েছে। ইমপ্রেস হওয়ার মতো তোমার কাছে কি আছে একটু দেখি। ঘোরো ঘোরো, পুরো এরকম ঘোরো। বরাবরই এরকম চেহারা? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই রোগা। ও মানে অনেক চেষ্টা করেছে, মা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাইয়েছে যে আমাকে মোটা করার চেষ্টা করেছে। প্রিয়াঙ্কার সাপ্লিমেন্টে তুমি মোটা হলে না? প্রিয়াঙ্কার সাপ্লিমেন্টে তুমি মোটা হলে না? না, হতে পারলাম না। কারণ লোকে বলে প্রেমের হাওয়াতে লোকে না, ও আমার রোগা বলার আরেকটা বিষয় আছে। মানে আমি এমনি সাংবাদিকতা আমার প্রফেশন, তো আমি ওখানে সাংবাদিকতা করি একটা সংবাদপত্রে, আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে গান বাজে না। তো স্বাভাবিকভাবে রক মিউজিক ইন্সপায়ার্ড বাই নির্বাণা, ওকে, এছাড়া অন্যান্য গান বাজনা তো আছেই। তো সারাদিন মাথা ঝাঁকানো, লাফালাফি, তো আচ্ছা, মানে ওয়ার্কআউট ভালোই হয় একদম। সেই ক্ষেত্রে আমার চেহারা এখন গুড গুড বর্তমান 0। আচ্ছা, প্রিয়াঙ্কার কি ভালো পয়েন্ট আছে? ও ভালো ছবি আঁকে আর খুব মানে শান্ত গোছে। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করবো যে মানে ও তো একজন রক লাভার, রক মিউজিক লাভার, আর নিজেও একটু গান বাজনা করে। সো মানে একজন রক মিউজিশিয়ানের সাথে ঘর করতে কেমন লাগে এটা আমার খুব জানার। ওর গলা আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে ঘর করা থেকে ও এরকম লাগছে কিন্তু খুব সিরিয়াস, মানে অল টাইম। মানে আমি অন্তত বই কম পড়ি, কিন্তু ও ভীষণ বই পড়তে খুব ভালোবাসে। অর্ধেক টাইম হচ্ছে বইতে নিয়ে কাটায়। বই, ওর ঘরে লাইব্রেরি আছে, সেইটাতে ও ম্যাক্সিমাম টাইম ওখানে স্পেন্ড করে। কি আবার আজকালকার ছেলেদের মানে এই জেনারেশনের মধ্যে দেখাই যায়। দেখো এবার তোমার প্রশ্ন। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম রেখে আমি একটা হিন্দি গান গাইছি। সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটার বাংলা শব্দ আছে, সেই শব্দটা ব্যবহৃত হচ্ছে এমন গান, বাংলা গান তোমার গাইছে। बांसुरिया अब यही पुकारे, आबलमा नदिया के किनारे, बांसुरिया अब यही पुकारे, आबलमा नदिया के किनारे, तेरे हाथों से नींदें उड़ाऊंगा, तेरे होठों से लाली चुराऊंगा,
করে তুলে নিয়ে হ্যাঁ 90s এর এরকম অনেক অনেক গান আছে একদমই যেগুলো তাই। মানে এই মনে পড়লে না প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। মনে হলো যেটা কবেকার গান। ফিল্মের নাম হচ্ছে বালমা। প্রিয়াঙ্কা বলো। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বলো গো সখী কি করে উপায়, বলো গো সখী কি করে উপায়। কথাটা লিরিকটা শুধুমাত্র প্রিয়াঙ্কার কাছ থেকে অ্যাকসেপ্ট করছি, সুরটা যদি বিট্টু আমাদের একটু শোনায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, শোনো গো সখী কি করি উপায়, শোনো গো সখী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। क्या बात। প্রিয়াঙ্কা 10 পয়েন্টস। কি গিফট নেবে? গ্রাইন্ডার। বাঁশি শুনে কি ঘরে থাকা সেকেন্ড রাউন্ডে পর দেখবো স্কোর। প্রিয়াঙ্কা 25 points on the ladies bag digital camera. Madhavi 30 points on the toaster coffee maker with coffee mugs. Bhashwati 20 points wristwatch sunglass sandwich grill. Priyanka 35 points মোবাইল আইপডের সেট এবং মিক্সার গ্রাইন্ডার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে ভাস্বতী। এসো প্লিজ। খুব ভালো থেকো ভাস্বতী। থ্যাংক ইউ। এইটা তোমার জন্য মেমেন্টো। থ্যাংক ইউ। আর ডিনার সেট। আচ্ছা ভাস্বতীর এলিমিনেট হয়ে গেল, তুমি ভাস্বতীকে কিছু বলতে চাও? হ্যাঁ ডেফিনেটলি, এবং এই এলিমিনেশনের পরেও যে এত গিফট পাওয়া যায় সেটা আমার মনে হয় শুধুমাত্র দিদি নাম্বার ওয়ানেই সম্ভব। আমি আমার জায়গা থেকে একটা গান একটুখানি গিফট করতে চাই তোমাকে। जो हाल दिल का इधर हो रहा है, वो हाल दिल का उधर हो रहा है, जाने जा दिलों में प्यार का अजब सा असर हो रहा है, जो हाल दिल का इधर हो रहा है, वो हाल दिल का उधर हो रहा है, जाने जा दिलों में प्यार का अजब सा असर हो रहा है। ला 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 শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আগে আমি সকলকে একটা করে চিট দিই, তারপর নাম্বার 1 কে বলো? প্রিয়াঙ্কা ব্যানার্জি। কি কি গিফট আছে দেখো, আগে সবাই দেখো। 5.1 অডিও স্পিকার, ওটা একটা মাল্টিমিডিয়া স্পিকার, সারাউন্ড সাউন্ড আছে, বুফার সিস্টেম আছে, আর ইউএসবি এসডি কার্ড ফ্যাসিলিটি আছে। পেন ড্রাইভ ডেটা কার্ডের দ্বারা তুমি গান শুনতে পারো। ওটিজি আছে একটা, 28 লিটারের জুয়েল হিটার আছে, টাইমার দেওয়া আছে, যেরকম টাইমে তুমি চাও সেরকম ভাবে তুমি করতে পারো খাবার। আর থার্মোস্ট্যাট আছে, মানে খাবার খুব বেশি হিটও হবে না, আবার যেরকম তোমার প্রয়োজন সেরকম টেম্পারেচারে থাকবে। আছে একটা সেন্টার টেবিল আর একটা রট আয়রনের সুন্দর বেড। আগে প্রিয়াঙ্কা বলো তোমার কোন গিফটে পছন্দ? বেড। বেড। এখানে আছে একটা সুন্দর ফটো ফ্রেম প্রিয়াঙ্কা। তার প্রাইস অপশন কি কি দেওয়া আছে দেখো সামনে, 500, 800, 1000। তোমাকে বলতে হবে এই সুন্দর ফটো ফ্রেমটার দাম কত। এই তিনটে অপশনের মধ্যে একটা হবে। ফাইবারের, কাঠের নয়। সঠিক বলতে পারলে 20 পয়েন্টস, তার সাথে বেডটা পাবে। বাট এটা ফাইবারের, বাট সুন্দর দেখতে। মনে হচ্ছে 800 টাকা নেব।
গেস আইডিয়া আছে না গেস করছো? কেস পুরোটাই ঘিস। তাহলে বলো। $500 হুম 500 500 ওকে ফাইনাল। 800 থেকে 500 চলে গেল কেন? মনে হলো না 800 টাকা হতে পারে। দেখাই। 500 is the right answer, Priyanka. Very good guess. 20 points. Shokir Rotazaner bed. Number 2 কে বলো? প্রিয়াঙ্কা ঘোষাল। তোমার কি পছন্দ বলো? বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারবো দিদি? কি নেব? ওটিজি। ওটিজি? এখানে একটা 3টে সার্ভিং বোলের সেট এসেছে প্রিয়াঙ্কা। সুন্দর দেখতে, গ্লাসের উইথ স্ট্যান্ড, কভার দেওয়া। আগে এখানটা দেখি কি লেখা আছে, 1-50। এই ড্যাশে তুমি কি বসাবে, 3 না 6 না 9? 3টে অপশন আছে, মানে এই 3টে বোলিং সেটের দাম 1350, 1650 না 1950, সেটা তোমাকে বলতে হবে। স্ট্যান্ড আছে তো বোলের? মনে হচ্ছে, আমার মনে হচ্ছে 1950। কেনাকাটা করো, আন্দাজ কি নেবে বলো? ফাইনাল 1650 মনে হচ্ছে, আর 1950 মনে হচ্ছে। যেটা বলবে ফাইনাল। ওকে নিলাম। হ্যাঁ তুমি বললে 1950, তোমার কনফিউশন ছিল 6 আর 9। আমি দেখাই এবার, যেটা তোমার মাথাতেই ছিল না সেইটা হচ্ছে রাইট আনসার প্রিয়াঙ্কা, 1350। তুমি ওদিকে গেলেই না, তুমি 1600 আর 1900-র মধ্যেই রইলে। ভেরি সরি প্রিয়াঙ্কা, এই 3টে বোলের সেটের দাম 1350, 1950 নয়। রং আনসার, সো নো পয়েন্টস, নো গিফট। মাধবী, এবার তুমি নাম্বার 3 বলো কি পছন্দ? বেডটা চলে গেছে, বাকি সব আছে। ওটিজি। এখানে একটা সুন্দর ফ্লাওয়ার ভাস আছে, ফুলগুলো বাদ দিয়ে, ফুলটা আমরা সাজানোর জন্য রেখেছি, শুধু ফ্লাওয়ার ভাসটার দাম বলতে হবে। কি কি আছে অপশন? এখানে রয়েছে 1000 টাকা লেখা রয়েছে, আর এখানে অপশন কি কি আছে? 200, 600, 900। মানে 1000-এর সাথে তুমি কত যোগ করলে এই ফুলদানির সঠিক প্রাইসটা গেস করতে পারবে। 1200 টাকা হবে না 1600 টাকা হবে না 1900 টাকা হবে? 1000-এর সাথে কত যোগ করবে? ষোলোশো। ওকে, 1000-এর সাথে 600 যোগ করবে। হ্যাঁ ওকে, এবার দেখবো রাইট কি রং। মার্কেট ফার্কেট যাওয়া হয়? ওই সময়টা খুব বেশি হয় না, খুব বেশি যাই না, কারণ ওই বাড়ি ফিরতে ফিরতেই সন্ধ্যে, আর সানডেটা পাই। কি কি কেনাকাটা করতে যাও বা গেলে কোথায় কেনাকাটা করো জেনারেলি? আমি এমনি জিজ্ঞেস করছি। ওই বাঁকুড়াতে এমনি মার্কেটে যাই। মার্কেটে যাও কিছু? হ্যাঁ দেখাই। Absolutely right answer, Madhavi, fantastic. Right guess, তুমি বলেছিলে 1000-এর সাথে 600 যোগ করলে এই ফুলদানির সঠিক প্রাইস পাবো। 1600 টাকায় ফুলদানির দাম, 20 পয়েন্টস, সঙ্গে ওটিজি। থার্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। প্রিয়াঙ্কা ঘোষাল 25 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগের সেট এবং ডিজিটাল ক্যামেরা। মাধবী 50 পয়েন্ট, সঙ্গে টোস্টার, কফি মেকার উইথ কফি মাগ, ওটিজি। প্রিয়াঙ্কা 55 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপডের সেট, মিক্সার গ্রাইন্ডার, একটা বেড। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে।
আমাদের এই রাউন্ডে কি কি গিফট আছে আগে দেখো। সেন্টার টেবিল, ট্রলি ব্যাগ, চেয়ারের সেট, 4 বার্নার গ্যাস ওভেন, গ্যাস তন্দুর আর একটা ওয়ার্ড্রোব, একটা টিভি টেবিল। প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলে দেবো কোন গিফটটা পাবে। আর বাজার রাউন্ড, এবার বলার পর বাজার প্রেস করবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। প্রথম প্রশ্ন, যার সঠিক উত্তর দিলে পাবে হচ্ছে ওয়ার্ড্রোব। একটা ওয়ার্ডকে বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, ওয়ার্ডটা চিনতে হবে। এবার বলার পর বাজার। এবার বলো মাধবী। হিমালয়। 20 পয়েন্টস, সঙ্গে ওয়ার্ড্রোব। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে পাবে চেয়ারের সেট। একটা ওয়ার্ড, কিছু জায়গা মোছা থাকবে, ওয়ার্ডটা চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দেখো এবার বলো প্রিয়াঙ্কা ঘোষাল। কৃষ্ণ। বাজার প্রেস করতে টাইম দেবো না প্রিয়াঙ্কা। কৃষ্ণচূড়া। লুকোচুরি, -10 প্রিয়াঙ্কা ঘোষাল। থার্ড কোয়েশ্চেন, যে রাইট আনসার দিলে পাবে হচ্ছে ট্রলি ব্যাগ। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে। ক্লু, একটা খাবারের নাম, একটা যানবাহনের নাম। এবার বলো প্রিয়াঙ্কা ঘোষাল। একটা হচ্ছে মুরগি, আর একটা হচ্ছে আর আর একটা রিক্সা। দেখে নি। মুরগি এবং পালকি, রং আনসার প্রিয়াঙ্কা, -10। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে পাবে হচ্ছে টিভি টেবিল। একটা শব্দ সন্ধান, একটা লেখা আসবে, একটা ছবি আসবে, দুটো থেকে শব্দ বার করবে দুটো, এবং দুটো মিলিত হবে একটি অর্থপূর্ণ শব্দ। একটা ছবি, ছবিটা দেখে বুঝতে হবে তোমাদেরকে। আর লেখাটা বলে দিচ্ছি, কলমে আর দোয়াতে পাবে একে লেখাতে। প্রথম ছবি থেকে একটা শব্দ, লেখা থেকে একটা শব্দ, মিলিত ভাবে একটি শব্দ যার একটি অর্থ। এবার বলো মাধবী। ঘটকালি। বুঝিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে ঘট, যেটা পুজোতে লাগে, আর কলমে আর দোয়াতে পাবে একে লেখাতে, অর্থাৎ কালির কথা বলা হয়েছে। 20 পয়েন্টস, সঙ্গে টিভি টেবিল। 5 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। এটা সঠিক উত্তর দিলে পাবে হচ্ছে গ্যাস ওভেন। একটা শব্দ ছক, দুটো ক্লু থাকবে, একটা উপর নিচ, একটা পাশাপাশি। উপর নিচ, দোতারা বাজিয়ে সুন্দরী নাচে, লেবুর সাথে রঙও আছে। পাশাপাশি, আসে বিয়ের কদিন পরে, মেয়ে ফেরে মায়ের ঘরে। এবার বলো প্রিয়াঙ্কা ঘোষাল। কমলা আর অষ্টমঙ্গলা। দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে গ্যাস ওভেন। এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে মাধবী। মাধবী পেয়েছে টোস্টার, কফি মেকার উইথ কফি মাগ, ওটিজি, ওয়ার্ড্রব, টিভি টেবিল। দিদি একটা কথা বলবো? হ্যাঁ। আচ্ছা, এই প্রোগ্রামটা আমার স্কুলের সমস্ত বাচ্চা দেখছে। ওরা সবাই আমাকে যখন এখানে আসার কথা শুনেছে, ওরা বলেছে যদি ওদের নিয়ে কিছু, ওদের উদ্দেশ্যে কিছু বলেন। কাশীপুর হাই স্কুল। কাশীপুর হাই স্কুলে সব বাচ্চাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো করে পড়াশোনা করো। মেয়েদের না ছেলেদের? কোয়েট। সব ছেলেমেয়েরা খুব ভালো থাকো। আর দিদি নাম্বার 1 দেখো। থ্যাংক ইউ। মাধবী চলে এসো। দশটা নাম বলবো, বিভিন্ন রকমের নাম থাকবে। 10টা নাম বলবো, 20 সেকেন্ডস টাইম পাবে।
আমি তোমাকে 10টা পরপর নাম বলে যাব, তার মধ্যে থেকে 5টা পাখির নাম বলবো, ওর মধ্যেই লোকানো আছে কোথাও পাখির নাম। আমি বলা শেষ করব, তোমার বলা শুরু হবে, সময়ও তখন শুরু হবে। স্টার্ট। চন্দ্রমল্লিকা, কাকাতুয়া, গাঁদা, শিউলি, চড়ুই, পলাশ, ময়না, বুলবুলি, গোলাপ, ময়ূর। স্টার্ট। কাকাতুয়া, চড়ুই, ময়না, বুলবুলি, ময়ূর। ফ্যান্টাস্টিক মাধবী, খুব ভালো। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হার তোমার। সঙ্গে তোমার জন্য অরিশের তরফ থেকে এই পুরো গিফট হ্যাম্পার, তুমি লাগাবে আর সুন্দর হবে। ওকে, চলে এসো সবাই এসো। সি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে এটা প্রিয়াঙ্কা পার্ল সেট, সঙ্গে তোমার মেমেন্টো, এইটাও তোমার প্রিয়াঙ্কা, সঙ্গে তোমার এই মেমেন্টো। আরো একটা হার আজকে দিদি নাম্বার ওয়ান মাধবীর জন্য জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর এখানে রয়েছে তোমার জন্য দিদি নাম্বার ওয়ান শাড়ি প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে। এই প্রোগ্রামটাতে আসার পিছনে সব থেকে বেশি অবদান আমার শাশুড়ি মায়ের, আর আমার বাড়ির লোকও খুব বেশি চেয়েছিল, কারণ আমি একদম গ্রাম থেকে এসেছি, তো সবাই ভাবতেই পারেনি যে এরকম কলকাতার বুকে এসে এরকম একটা প্রোগ্রাম আমি পার্টিসিপেট করব বা আমাকে সবাই টিভিতে দেখবে। আমার স্কুলের বাচ্চারাও সবাই বলেছে যে দিদি আপনি একবার যাবেন। এইভাবে সকলে আমাকে পাঠিয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদ দিতে চাই। আমার হাজব্যান্ড, বোন সকলে এসছে, আমার বাচ্চা এসছে, বোনের বাচ্চা। দিদি যদি ওদেরকে একটু হাই করে দেন তাহলে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। में पुदीना देगा, नाक का नागिना देगा, चिकनी चमेली देखी चिकना कमीना देगा, सामने चिडर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली अक्खा। मेरी बात तेरी बात ज्यादा बातें बुरी बात, थाली में कटोरा लेकर